এখন একটা ছড়ানো থালায় ঢেলে নিব। যেহেতু কড়াইতে উল্টানো যাবে না, নিচের পিঠ উপরে দেওয়া যাবে না, তার জন্য আগে ছড়ানো থালায় ঢেলে নেব। কিনার থেকে টান দিয়ে কলা পাতাটা নামিয়ে ফেললাম, সোজা চলে আসলো থালায়। তুমি মাছটাতে দেবো লবণ, একটু রসুন বাটা, আদা বাটা, লেবুর রস দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দেবো মাছটা। আমি ভালো করে মাছটা ঘষে ঘষে মেখে রেখে দেবো। মেখে নিলাম এই পিঠ পিঠ করে, এখন রেখে দেবো। আধা ঘন্টা পর রান্না করব। প্রথমে ভেবেছিলাম এইভাবে এমনি রান্না করব টমেটো দিয়ে একটু মাখো মাখো করে, এখন ভাবলাম না, কলা পাতায় ভাজবো মাছগুলি, রান্না করব। মাছগুলো এঁকে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, পেঁয়াজ গ্রেট প্রথম তুলে দেবো। আছে রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু দেবো ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া, আর তারপর দেবো তেল, লবণ। মাছ মাখতে একবার লবণ দিয়েছিলাম, এখন অল্প করে দেবো। এখন দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী তেল, কয়েক কোষ রসুনের কোয়া। এখন মেখে নিব সম্পূর্ণ মাছগুলো। বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিই হালকা করে। প্রথমে একটা কলা পাতা দেবো, আরেকটা কলা পাতা দিয়ে দেবো। মাছটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাছটা মাখিয়ে নিলাম। কলা পাতা বিছিয়ে দেব। আমি কড়ার মাঝে করছি, তাওয়ার মাঝে করছি না, রুটির তাওয়ায়। রুটির তাওয়াটা আমার খুব একটা বড় না, ছোটো, তার জন্য কড়াইতে করছি। মশলাটা উপর দিয়ে দিয়ে দিই। আমি কিছুদিন আগে একটা রেসিপি দিয়েছিলাম, এটা রুটির তাওয়া করেছিলাম, সেটাও রূপচাঁদা মাছ বা পমফ্রেট মাছ। আজকেও করছি সেই রেসিপি, খুব ভালো লেগেছিল তখন। পুরা মশলাটাই দিয়ে দিব। খুবই সামান্য, থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিব। 2-3 টুকরা টমেটো দিয়ে দেব। আমার ফ্রিজে রাখা টমেটো, আমার গাছে গত বছরের, একটু দিয়ে দেবো। তারপর একটা কলা পাতা দিয়ে ঢেকে দেবো। চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম টু লো হিটে রাখবো, একটু কমিয়ে দেবো, এই হিটে আঁচটা হবে। কলা পাতাটা একটু সরিয়ে দেখবো কেমন হলো। আরেকটু টানবে, আবার কলা পাতাটা দিয়ে ঢেকে দিলাম, আরেকটু হবে। এই মাছটা খুব একটা শুকনা শুকনা করবো না, ভাজি ভাজি করবো না, একটু সামান্য রস থাকবে, ঝোল ঝোল। কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, আমি সেই ভিডিওটা করিনি। কলা পাতা নিচে পোড়া পোড়া হয়েছে, সামান্য উপরে ঝোল ঝোল আছে, এই রস ঝোল ঝোলটা রাখবো। থালায় ঢেলে দিলাম। এবার এই কড়াইটা পরিষ্কার করে আরেকটা নতুন পাতা দিব। প্রথমে দেবো একটা পাতা ছোটো, তারপর আরেকটা বড় পাতা দিয়ে উল্টিয়ে দেবো। দিলাম উল্টিয়ে, এখন দেখবো কেমন হলো। একটু ভাজি ভাজি হয়েছে। কড়ার মাঝে এই পাতাটা তুলে দেবো, সাবধানে, খুব সাবধানে দিতে হবে। দিয়ে দিলাম, ওখানে ঢেকে দেবো। আর 5 মিনিট হয়ে গেছে মাছ রান্না, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট রাখবো। নিচের যে পাতাটা ছিল মশলার যুক্ত, সেই পাতাটা দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে
5 মিনিট আর মাত্র রান্না করব। সামান্য গায়ে গায়ে একটু ঝোল থাকে, নামিয়ে ফেলবো। কলা পাতায় রূপচাঁদা মাছ বা পমফ্রেট মাছের, এটা কী বলে, পাতুরি বা ভাজি যাই বলো, রান্না করলাম মাছ। এবার হয়ে এসেছে। সামান্য একটু রস থাকবে মাথায়, ঝোল ঝোল সামান্য, খুব একটা শুকনো শুকনো করবো না। নামিয়ে ফেলবো। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আবার আসবো তোমাদের মধ্যে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং 5 মিশালি জীবনের সাথেই থাকবে। বাই।